মহিলাদের ঈদুল ফিতরের নামাজ পড়ার সবচাইতে সহজ ও সঠিক নিয়ম। এই নামাজের নিয়ত কি করবেন, নামাজটি কত রাকাত এবং তা কোন সূরা দিয়ে পড়তে হবে, এবং নামাজের মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর রয়েছে, এই তাকবীরগুলো কখন কিভাবে আদায় করতে হবে, বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। দর্শক, ঈদুল ফিতর নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সলাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। এরপর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে বুকের উপর হাত বেঁধে নামাজ শুরু করে দিবেন। দর্শক, এরপর সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, সানা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে কানের লতি বরাবর হাত উঠিয়ে এরপর হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। দর্শক, এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। দর্শক, এরপর তৃতীয়বার তাকবীর দিবেন। তৃতীয়বার আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে হাত উঠিয়ে তাকবীরে তাহরিমার মতো হাত বুকের উপর বেঁধে ফেলবেন। এরপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপর আস্তে করে আমিন পড়বেন। দর্শক, সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেলে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। দর্শক, আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলে কেরাত পাঠ করবেন। দর্শক, আমি আপনাদের শেখার সুবিধার্থে প্রথম রাকাতে সূরাতুল কুরাইশ মিলে দিচ্ছি: বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। দর্শক, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, রুকুতে গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি আরও একটি তাসবিহ পাঠ করবেন, যেই তাসবিহটি পাঠ করলে অনেক সওয়াব রয়েছে, না পড়লে কোনো গুনাহ নেই। তাসবিহটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এরপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন: সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। এরপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবেন। দর্শক, প্রথম সেজদায় গিয়ে যতটুকু পরিমাণ সময় দেরি করেছেন 2 সেজদার মাঝখানে বসে
ঠিক ততটুকু পরিমাণ সময় দেরি করা ওয়াজিব। এই সময়টাতে আপনি এই ইস্তিগফারটি 3 বার পাঠ করবেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এরপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দর্শক, প্রথম সেজদার মতোই অনুরূপভাবে দ্বিতীয় সেজদা আদায় করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন, অর্থাৎ নতুন করে সানা এবং আউজবিল্লাহ পাঠ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন। এরপর প্রথম রাকাতের মতোই সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করতে হবে। দর্শক, আপনি যেই সূরা সবচাইতে বেশি ভালো পারেন এরকম একটি সূরা মিলে কেরাত পড়বেন। কিন্তু আমি আপনাদের শেখার সুবিধার্থে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস মিলিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে এরপর রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। দর্শক, এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকবেন। দর্শক, অতিরিক্ত 3টি তাকবীর দেওয়া শেষ হয়ে গেলে এরপর রুকুর তাকবীর দিবেন, অর্থাৎ পুনরায় আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা আদায় করা শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর দুআয়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং দুআয়ে মাসুরা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ডানে এবং বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। দর্শক, সালাম ফিরানো শেষ হয়ে গেলে এই তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।